সো হে গাইস ইটস নতুন একটা ব্লগে তোমাদেরকে সুস্বাগত জানাই। তো আজকে সকাল সকাল বেরিয়ে গেছি। তো বেরিয়েছি মানে হচ্ছে বাবাকে ছাড়তে গেলাম। তো তারপরে ছাড়ার পর আমি পেয়েছিলাম হচ্ছে আমাদের এই সানুকে, দেখতে হচ্ছে সানু আর আমি মিলে দুজনেই চা খেতে গেছিলাম। তারপরে ওই চা খাওয়ার পর এখন ভাবলাম যে আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করি আর কি। এখন বাজে হচ্ছে সকাল 8টা। তো সকালবেলা 7টার দিয়ে বেরিয়েছিলাম। তারপরে আমি আর সানু একটু ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে তারপরে আমরা একটু চা খেতে গেছিলাম ওই সাইডে। তারপরে এখন আজকে ভাবলাম যে ব্লগটা শুরু করে দিই। তো ভাবলাম যে ভিডিও করতে হবে, তো সেই জন্য আর দীপেন্দ্র আজকে সকাল সকাল বেরিয়ে গেছি। চায় का नेशा है पगला सानू के साथ। তো আমরা দুজন বেরিয়েছিলাম আর কি। তো এখন যাবো হচ্ছে বাড়ি, কারণ প্রচুর পরিমাণে খিদাও পাচ্ছে। আর তারপরে আমাদেরকে মানে বাড়িতে গাল দিবে, সেই জন্য সকালবেলা একটু বেরিয়েছিলাম বাবাকে ছাড়া পর চা খেতে গেছিলাম। তো এখন প্রচণ্ড পরিমাণে রোদ দিচ্ছে আজকে। আর কালকে 2-3 দিন ধরে এত জল পড়েছিল, আর আজকে এত রোদ দিচ্ছে না। দেখতে চাই সূর্যটা কেমন বেরিয়ে গেছে একদম মাথার উপরে, তাকাতে পারছি না। একদম সকাল সকাল উঠেছি, তো এখন থেকে সকাল সকাল উঠতে হবে, ভিডিও শুরু করতে হবে সেই জন্য, তাই তো সানু? অনেকদিন ভিডিও বন্ধ ছিল আর কি। যাই হোক, কমেন্ট মানিকপাড়ার বিখ্যাত হল টানেল হল, পৃথিবীর সব থেকে বড় মানে টানেল হল হচ্ছে আমাদের মানিকপাড়া স্টেশনের টানেল হল। দেখতে পাচ্ছ এটা তার জন্য গিলি নিয়ে আসে প্লেট লিয়া রে। সকাল সকাল বেরিয়েছি, ওর বাবা আমাদেরকে ইডলি আনতে পাঠিয়েছে। দেখতে পাচ্ছ, আর দেখতে পাচ্ছ রাজার ছেলে নিয়ে আছে, বাবাকে আনে দিতে হোক তারপরে খাবার এই ছাপড়ি বেড়াই। দেখতে পাচ্ছ অপু আর অনিমেষ আজকে অপুদের ঘরে ছিল। আর এই যে খাবার চলে আসছে সকাল সকাল। আর রাজার ছেলেটা দেখতে পাচ্ছ, এই যে চা খাতে বেরাইছিল। সকাল থেকে শুধু খেয়ে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ কত জলদি মালটা পাটসা ভিতর দিয়ে লুকালে দেখলে বুঝলে। এই পনা কালকে তোমার অ্যানিভার্সারি ছিল না? হ্যাঁ, তাহলে খাওয়াবে না? তাহলে কবে খাওয়াবে? हे पगला कुछ नहीं लेगा मेरा। ছিলাম স্নান করে এসে তারপরে যে আমরা একটা কাজ হচ্ছে আর কি। তো কাজটা এখন আধুরা রয়ে গেছে আমাদের, তাই তো? এখানে আমরা কিছু জায়গা কিনেছি আমরা 3 জন মিলে, আমি রাহুল আর पगला मिलके हम लोगों ने कुछ तबाही करने के लिए মানে কিছু করার জন্য মানিকপাড়া একটা জায়গা কিনেছি। এই দেখতে হচ্ছে আমাদের এখানে বাড়ি তৈরি হবে, সুপার মল। এখানে বার হবে, বার ডিসকভার। এই আমাদের পাগলা আছে এখানে। আমরা এখন যাবো কোথায় পাগলা? কলেজ যাবে এখন। আসলে কলেজে পড়ে না, তো আর এই যে হাফ প্যান্টে কলেজ যাবে। হাফ প্যান্টে কি এক ডায়লগ আছে, লড়কি পাঠানে। ঠিক আছে ভাই। তো এই যে আমরা এখন যাবো কলেজের দিকে। তো দেখা কল্যাণ আসছে, কল্যাণ আসুক তারপর আমরা কলেজ যাবো। গিয়ে ভাই কাজ দিল খুশ হয়ে গেল ভাই, মন মে লাড্ডু ফুটা খালে ওটা খালে। হ্যাঁ, এই আমার অপু আমাদের কলেজ এসেছিল এইসব ধান্দা করতে, তাই তো অপু? আমি কি বলবো, আমি তো আমাদের বৌদি গেছিলাম, কিন্তু আমাদের গাড়ির তেল শেষ। গাড়ির তেল নেই, গাড়ি প্রবলেম, ঠেলতে হবে আমাদেরকে গাড়ি। এই যে পা দিয়ে ঠেলবে বলছে। ফোনটা কর। আমাদের গাড়ি খারাপ, একটা বান্ধবীর গাড়ি ছিল, কল্যাণ ছাড়তে গেল। সবাই যেতে পারছি না। দাও না এটা কি মদ খাওয়ার আচার ছিল? চাট ছিল না? মদ খাওয়ার চাট ছিল না কাকা? अभी तू दौड़ी पड़ी को निये
পাগলা তুই হিরো হুন্ডাটা চালালে, পাগলা তুই হিরো হুন্ডাটা চালা। আসলে এই গাড়িটার মানে ইয়েটা জাম হয়ে গেছে। কিটা জাম হয়ে যাবে এটা? প্লাগটা 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 अभी मजा आएगा ना भिड़ो। चलो घर टानते पार अच्छा स्टार्ट তবে এটা কি আর বাইক বটে যে স্টার্ট হবে কীভাবে? তো গাইজ মানে কলেজ গেছিলাম, তো তারপর আসার সময় মানে একটা বান্ধবীর গাড়ি খারাপ, তো সেই জন্য আমাদের গাড়িটা নিয়ে যেতে হচ্ছে। আর যাই হোক আমাদের ঘরের কাছে রেখে দেবো গাড়িটা, আমার কাছে আয় আয় নিয়ে ঠেলতেও নয়, ঠকিয়ে গেলি ঠেলে ঠেলে। মানে তেল গাড়িটাতে আছে কিন্তু মানে চকটা মানে খারাপ হয়েছে গাড়িটার। আর পাগলা তুই পঞ্চায়েতে কেন মারছিস? দেখতে পাচ্ছ গাইজ দুটা গাড়ি নিলেও মানে একটা স্কুটিকে নিয়ে যেতে পারছি না, এত মানে খারাপ অবস্থা আমাদের আর কি। যেমন তেমন করে এই জায়গায় গাড়িটা এখানে পর্যন্ত রাখলাম ঘরের কাছে। এই যে কী করা যাবে এবার তাহলে পাগলা? এবার দড়ি পেয়ে গেছি ফাইনালি, দড়িতে বাঁধা চলছে এখন। এই যে কি দড়িগুলাকে বলা হবে বাবুই দড়ি নাকি এই নারকেল দড়ি। তো দেখা যাক গাড়িটা নিয়ে যেতে পারি কিনা এইভাবে। হে পাগলা চলা, অনেক কষ্টে গাইজ মানে এখান পর্যন্ত এনেছি। কলেজ গেছিলাম কিন্তু কলেজে গিয়ে এভাবে ফেঁসে গেছি আর কি। যাই হোক কী করবে আর কি। যাবি পাগলা আরও কলেজ যাবি? কলেজ যাবি? কলেজের বাইরে অনেক কষ্টে গাইজ গাড়িটা যাই হোক করে ওইখান থেকে মানে অনেকটা বাজার পেরিয়ে এদিকে এসেছি রাম মন্দিরে। এইখানে এই বাঁধা চলছে, ঘুরে দড়ি ছিঁড়ে গেছিলাম টেস্ট ড্রাইভ নাকি রাহুল। আর গাড়িটা এখানে বাঁধা হয়েছে আর কি। যাই হোক যেমন করেও নিয়ে যেতে হচ্ছে, দেখা যাক এবার নিয়ে যেতে। এবারে লাস্ট ট্রাই নাকি, লাস্ট চান্স। দড়ি ছিঁড়ে যাবে নাহলে শেষ খতম। চল চল আয়। তো ভাই ব্যাপারটা হচ্ছে কালকে ভিডিওটা বানাচ্ছিলাম, তারপরে ব্লগটা আর কন্টিনিউ করিনি, কারণ কালকে আমাদের একটা ক্লাবের মিটিং চলছিল। তো তারপর আমরা সেখানে গেলাম, তারপর সন্ধ্যা এলো, তখন সেই জন্য আর কালকে ব্লগটা কন্টিনিউ করিনি। তো আজকে বাজে হচ্ছে এখন দুপুর 12টা বাজে পেরিয়ে গেছে, মানে 1টা বাজে এরকম আমি বাড়িতে আছি। তো কলেজের দিকে গেছিলাম একটু, তো ভাবলাম যে কলেজে, তারপরে ভাবলাম আজকে ব্লগটা শুরু করবো। কিন্তু শুয়েছিলাম জাস্ট এক্ষুনি খাওয়া দাওয়া এসে করে দেখছি না মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। আর কারেন্ট তো কিছুই নেই, দেখতে পাচ্ছ বাইরের সাউন্ডটা জলের কতটা পরিমাণে হচ্ছে আর কি। জল তো দেখতে পাচ্ছ প্রায় আধ ঘন্টা ধরে কন্টিনিউয়াস জল পড়েই যাচ্ছে, থামার কোনো নামবন্ধ নেই। দেখতে পাচ্ছ যে কত জোরে জলটা পড়ছে। আর ম্যাগ মানে পুরো ম্যাগ ডাকছে, প্রথম তো ম্যাগ ডাকছিল না, কিন্তু এখন হঠাৎ দেখছি ম্যাগটা ডাকছে। সেই জন্য ফোনটা অফ করে দিয়েছি, এরোপ্লেন মোড করে ভিডিওটা বানাচ্ছি তোমাদেরকে, যাতে ভিডিওটা বানাতে পারি আর কি। তো চলো এই ভিডিওটাতে একটু তোমাদেরকে সিনেমেটিক শট দেখাবো এই বৃষ্টির আর কি ওয়েদারের। আমরা সন্ধ্যাবেলা ঘুরতে বেরিয়ে গেছি নিশ্চর প্রাণীর মতো শ্বশুর বাড়ি। समझ रहे हो आप আমি ওপর রাহুল, বৃষ্টি পড়ছে। আর এখন নিরামিষ, প্রথমবার আমি আজকে লাইফে নিরামিষ ফুচকা খেলাম এই অপুর জন্যে। ওরা তেঁতুল জল দিয়ে আর আমি ছাতা যাই গেল ওই দেখতে বৃষ্টি পড়েনি, বৃষ্টি পড়ছিল কিন্তু ছাতা আমি এটা অন্ধকার গলিয়ে ঘুরছি, মানে যাতে আমরা কিছু খাবার টাবার পাই বলে দর্শন সেই জন্য আমরা ঘুরছি আর কি। গলিটা করছি দালাল চোরের ছেলে লগা 50 টাকা আনতে হবে রে, 50 টাকার জন্য তোকে আনতে আসছি আমরা। এই যে শুভ আমাদেরকে 50 টাকা দিবে বলেছে, সেই জন্য আমরা একে আনতে আসছি। বাড়িতে গিয়ে কেউ নাই নাকি বেরিয়েছি সাঁতারটা জলে ভিজে আনতে আসলি তোকে এত হয়েছে।
টাকা নিচ্ছিস তো ভাই? হ্যাঁ 19 টাকা রিচার্জ চাও আগে মারি ওই কাটাতে মারে দেবো। হ্যাঁ 19 টাকা তো আমরা তো মারবো রিচার্জ নাকি বাবু? এখানে কি হচ্ছে মন্দিরে, চল একবার ঢুকে আসি। ঠিক আছে সকালে যেমন আজকে রাইতে স্বপ্ন হয় গাইজ দেখে, যেমন কালী ঠাকুর আজকে রাইতে স্বপ্ন দেয় যে কি স্বপ্ন দেয় বলে কি রাহুল যে মালটাকে ফোটানোর চেষ্টা করছে, যেমন নাই ফোটে কবে তবে যাই হোক। আরে এই তো সে দূরে চলে গেছে। একটা জিনিস বলি যে একটা ছেলে গাইছে আমাদের দুদিন পর বাইরে চলে যাওয়া পড়তে আর কি। কলকাতা 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 দাঁড়ি বেড়ায়নি, কলকাতা যাও। अरे कहना क्या चाहते हो? 107 হচ্ছে আমাদের মধ্যে সব থেকে মানে বেহুদা ছেলে হচ্ছে যে একটা, মানে যেখানে সেখানে মাইনিং স্টার্ট করে দিয়েছে, যেখানে সেখানে দেখতে অন্ধকার স্টেশন এখানে এসেছি, এখানেও মাইনিং স্টার্ট করে দিয়েছে। কি অপু মিমি ভাই নাকি বড় লোক অপু, আরো আছে এই যে বড় লোক, যে রাহুল আছে, শুভ আছে এই পাশে, আর ইয়ার কাছে কি ইব্রাহিম তোর ফোনটা একবার দেখা, তোর একবার ফোনটা দেখা না ইব্রাহিম, দেখা 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 তো জায়গায় নতুন যুগের নতুন ফোন ইব্রাহিমের, নোকিয়া 5233 নাই কি বলে গেলে এর বাপকে সারপ্রাইজ দিবে, ঠিক আছে, এর বাপও একটা সারপ্রাইজ দিবে। তো এই দেখতে হচ্ছে প্রচণ্ড পরিমাণে ব্যাংক চেঁচাচ্ছে এই সাইডে অন্ধকারে, এই ব্যাংক ট্যাঙ্ক ঢুকে যাবে যেখানে সেখানে মাইনিং স্টার্ট করে ব্যাঙের মাইনিং। হ্যাঁ ওই জন্য ব্যাংক গুলা তো উঠে যাচ্ছে বুঝলিস তো, ব্যাঙের মাইনিং। এর বাপকে কি বলে ল্যাপটপ দিলে ওই যে ঘরের ডিজাইন দিলে আমি করে দেবো। মুর্শিদাবাদের ছেলের বুদ্ধি গাইজ বুঝলে তো, মানে একটা ল্যাপটপ কিনেছিল, ওর বাবাকে বলেছে যে আমি মানে এই তো মিস্ত্রি, রাজমিস্ত্রি ইব্রাহিম কন্ট্রাক্টর ছোটখাটো ইঞ্জিনিয়ার,